2021 নির্বাচনে বিজেপিকে রুখতে তৃণমূল বাম কংগ্রেসের সাথে মহাজোট করে ভোটে লড়তে চান পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল। এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী বিশ্ব নবী দিবস উপলক্ষে দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার পশ্চিম রঘুনাথপুরের ধর্মীয় সভায় এমনটা জানান। আপনারা যদি মনে করেন বিজেপিকে রুকাই দরকার, তাহলে আজকে আমি আহ্বান জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। আজকে আমি আহ্বান জানাচ্ছি টিএমসি প্রত্যেককে ইউনাইটেড হওয়ার জন্য, একতা হওয়ার জন্য আমি এই জনসমুদ্রে ডাক দিচ্ছি। আসুন দেখি কত বড় গাছে বিজেপিকে রুকার, চলে আসুন দেখি। বাম, কংগ্রেস, টিএমসি, ছোট ছোট দল সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানালাম। এরপরে যদি না আসে তাহলে বুঝতে হবে এরা বিজেপি শুধু আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে, এরা বিজেপির কোলাতেই বড় হয়েছে, ঠিক না বেঠে? 1998 অটল বিহারীর হাত ধরে এই বাংলায় দিদিমণি জোট করেছিল, ইতিহাসটা পাওয়া যাচ্ছে। আনন্দবাজার পত্রিকায় দিদিমণি খোদ নিজে বলেছিলেন বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো তো সত্য কথা। এ কথা বলতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীর গলা টিপতে যায়, যারা গলা টিপবে তাদের কালো হাত ভাঙা দরকার আছে না? আছে না? আর আমার যদি কিছু হয় এই বাংলায়, আপনারা কি ছেড়ে দেবেন? কিছু করে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? আপনাদের কি আওয়াজ নয়? দুঃখ আপনাদের দুঃখ নয়? আমার চাওয়াটা আপনাদের চাওয়া নয়? আমার লড়াইটা আপনাদের লড়াই নয়? আমার লড়াইটা সবার যখন লড়াই, তাহলে আপনি একা বলতে পারছেন না। আপনার কথাকে যখন আমি আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, গ্রামে গ্রামে ইউনিট বাড়াতে হবে, গ্রামে গ্রামে ব্যাপকভাবে সংখ্যা বাড়াতে হবে। আর সময় এলে আব্বাস সিদ্দিকীর ইশারাতে যার সঙ্গে জোট হবে তাকে, এবং যে জায়গায় আমি দেবো সেই জায়গাতে ভোট দিয়ে 21-এর ক্ষমতা লড়াইয়ে লড়তে হবে, ঠিক না বেঠিক? মূলত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ঝালবাড়ি শাখার আয়োজনে এদিন বিশ্ব নবী দিবস উপলক্ষে সমাবেশ করা হয়, যেখানে মূল বক্তা ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সম্প্রতি ভাঙড়ের ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে এখন নামক পীরজাদা আব্বাস সিদ্দিকী। চলতি বছরের ডিসেম্বর মাসে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। মূলত সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার ডাক দিয়ে তার এই আন্দোলন। আমার দলে মুসলিম থাকবে, আদিবাসী থাকবে, দলিত থাকবে, মতুয়া থাকবে, হিন্দু থাকবে, সমস্ত ধর্মের লোকেরাই আমার দলে থাকবে। কেন? দেশ ও দেশবাসীর সেবা করতে আমি নেমেছি, কথা বুঝে আসছে? সেই সবাই থাকবে। আর ডিসেম্বরে দল ঘোষণার পরে ইনশাল্লাহ ব্রিগেড হবে। আপনারা যাবেন তো নাকি? ব্রিগেডে যাবেন তো নাকি? ব্রিগেডে যাবেন তো নাকি? আজকে এই মাহফিলে এলেন, আপনার যখন বিভিন্ন জায়গায় রুকে মারছে, যত দিন যাচ্ছে তত ওদের ভাগন হচ্ছে, তত ওরা পাগলা কুকুর টাইপের হয়ে যাচ্ছে। তাহলে ব্রিগেডে যাওয়ার সময় তো আরো কামড়াবে। এবার কি করবেন? ব্রিগেডে যখন যাবেন না, ব্রিগেডে যখন যাবেন, পার্টির ঝান্ডাটা তো আলাদা হবে, ওই ঝান্ডার বাটগুলো বুঝলেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? ওই ঝান্ডা যেটা টাঙাই গো, একটু বেশ মজবুত নিয়ে বেরোবেন, কথা বুঝে আসছে? আর সবর করলে হবে না। আরে চোখের সামনে আমার মায়ের বেটিদের রেপ হওয়ার থেকে মরে যাওয়া ভালো। এই কুকুরের জীবনের মতো, খরগোশের জীবনের মতো বাঁচতে রাজি নয়। একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো। রাজি আছেন? রাজি আছেন? আজকে এখানে দাঁড়িয়ে এতগুলো লোকের সম্মুখে আমি প্রকাশ্য আওয়াজ দিয়ে বলছি, আজ কিছু মানুষ এসব কথা বলার পরে তারা বলে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। আমি সেই ভদ্র মানুষগুলোকে বলছি, আপনারা কি ঘুমিয়ে খব দেখছেন, না আপনারা জানার পরও কিছু খেয়ে দালালি করছেন? কোনটাকে ঠিক করুন। যদি আপনারা ঘুমিয়ে থাকেন, আপনারা যদি ঘুমিয়ে খব দেখেন, আমি আপনাদেরকে জাগিয়ে দিচ্ছি, বিজেপি পুরো দেশকে চালাচ্ছে, আমার বাংলাটাও বিজেপি চালাচ্ছে। বসে আছে একজন, চালাচ্ছে বিজেপি, পুরো ভারত চালাচ্ছে বিজেপি। এখন আপনি বলছেন বিজেপি চলে আসবে? 2019-এ আমি রাজনীতির কথা বলেছিলাম, তাহলে বিজেপি 18টা এলো কি করে? আমি প্রার্থী দিইনি, এলো কি করে? কার দয়ায়, কার ময়ায় এলো? 1 বছরের বাচ্চা ছিল বিজেপি, তাকে যদি রুখতে না পারে, এখন 18টা সিট পেয়ে 18 বছরের বাচ্চা হয়ে গেছে। এখন
আর রুখতে পারবে? তার নমুনা তো আমরা পেলাম গত কয়েকদিন আগে। বিজেপি যখন নবান্নই যাচ্ছে, আমার দিদি নবান্ন ছেড়ে পালাচ্ছে। যারা বিজেপির ভয়ে পালিয়ে যায়, তিনাদের উপরে দায়িত্ব দেবো আমার মা বেটির ইজ্জত বাঁচাতে? অবশ্য পীরজাদা আব্বাস সিদ্দিকী জানান, তাকে নিয়ে যতই বিতর্ক তৈরি করা হোক না কেন, বিজেপিকে রুখতে তৃণমূল বাম কংগ্রেসের সাথে জোট করে 21-এর নির্বাচন লড়তে রাজি তার দল। অবশ্য তিনি কখনো নিজে ভোটে লড়বেন না, তা স্পষ্টত জানিয়ে দেন এদিন। পাশাপাশি রাজ্যে মোট আসনের মধ্যে 44টি আসনে প্রার্থী তিনি দেবেন, সে কথাও জানান। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।